এক দলে এরকম কইতাছে যে পীর সাহেব হায়াত মৌতের মালিক, পীর সাহেব রিজিকের মালিক, পীর সাহেব আমারে চালায়, সব কিছু আমারে দেখে, পীর বাবা দয়াল বাবা আমারে চালায়, দয়াল বাবু আমারে বেচতে দিবে, দয়াল বাবা বেচতে নিয়ে যাবে, দয়াল বাবা বেচতে না দিলে বেচতে যাহাম না। তাইলে এত গুরুত্ব পীরের, যে গুরুত্ব দিতে দিতে একবারে জিন্দিক কাফের বানাইয়া ফেলাই দিচ্ছে, জিন্দিক কাফের। আবার এর অপোজিট আরেক জামাত বাইর করছে, হে জামাতে কয় যত পীর দুনিয়ায় আছে সব কাফের, আর যত পীরের কাছে মুরিদ হয়েছে যত মানুষ সব কাফের। আব্দুল কাদের জিলানী কাফের, মঈনুদ্দিন চিশতি কাফের, ইবনুল আরাবি, শেখ আকবর ইবনুল আরাবি কাফের, ইমাম গাজালি কাফের, সব কাফের। মুজাদ্দাদ আলফি সানি কাফের, নাউজুবিল্লাহ, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, এগুলা সব কাফের। দেখছেন নি? এখন আপনি পীর মানলেও কাফের হন, পীর না মানলেও কাফের হন। পীর যদি মানেন তাও কাফের, আর পীর যদি না মানেন তাও কাফের। ফাঁক পাচ্ছে কিভাবে? এক দল বানাইছে পীরপন্থী, তাদেরকে পীরপন্থী বানাইতে বানাইতে পীরের খুদার আসনে বসাইয়ে দিছে। পীরেকে সেজদা করলে একদম মানে আল্লাহরে পাওয়া যাবে, পীরের সেজদা করলে। আবার আর একটা অপোজিট বানাই দিছে, অপোজিট এমকেরা বানাইছে যে পীর বিশ্বাস করলেই হে কাফের। এখন আমাদের বিপদ, আমরা একবার অগণকে নাড়াই করি, আবার এগণকে নাড়াই করি, দুই এমরাও নাড়াই করুন নাগে, এমরাও নাড়াই করুন নাগে। যত দল উপদল যত আছে ফেরকা, সমস্ত ফেরকার সাথে আমাদের ঝগড়া, সমস্ত দলের সাথে আমাদের ঝগড়া, সমস্ত ফেরকার সাথে আমাদের ঝগড়া। নারাই আমাদের সাথে, ঠিক যেমন সমস্ত জাতির সাথে মুসলমানের শত্রুতা, তেমন সমস্ত ইসলামিক দলের সাথে দেওবন্দীদের শত্রুতা, দেওবন্দীদের শত্রুতা সমস্ত ইসলামিক দলের সাথে। যত ইসলামের মধ্যে যত দল আছে সমস্ত দলের শত্রুতা হলো দেওবন্দীদের সাথে। কি জন্য? দেওবন্দীরা আল্লাহর রাসূলের ধর্ম, সাহাবাদের ধর্মকে হেফাজত করে। দেওবন্দীদের পরিচয় আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে দেওবন্দি শুনি, দেওবন্দি কারে কয় ভাই, আপনারা পরিচয় দিবেন দেওবন্দি বলা হয় পুরান ইসলাম, যেটা আল্লাহর রাসূলের ইসলাম, সাহাবাদের যুগের ইসলামটা এরা ধৈর্য রাখে, তাদেরকে বলে দেওবন্দি। যারা সাহাবাদের যুগের ইসলাম, আল্লাহর রাসূলের ইসলামকে যারা ধৈর্য রাখে তাদেরকে বলা হয় দেওবন্দি। আর যারা মানে মডার্ন ইসলাম চায়, ইসলামকে পরিবর্তন করবার চায়, কত সৃষ্টি হইল, কত ফেরকা, কত দল সৃষ্টি হইল, নতুন নতুন স্লোগান নিয়ে তারা আইলো যে এখন মডার্ন যুগ, আমাদের ইসলামও এখন মডার্ন হবে, আমাদের ইসলাম এখন আধুনিক হবে। আধুনিককরণ করুন না ইসলামকে। আধুনিককরণ করলে আপনি কি সেই ইসলাম দিয়ে নাজাত পাবেন? আধুনিক ইসলাম দিয়ে নাজাত পাবেন? আপনি নাজাত পাবেন না। আধুনিক ইসলাম এখন করা লাগে, আধুনিক ইসলাম। আধুনিক ইসলাম আপনাকে নাজাত দিবে না। ইসলাম ছাইরা দেন, আধুনিক ইসলাম করবার দরকার নাই। আপনার ইসলাম ছাইরা দিলেও যে কথা, আর আধুনিক করে মুসলমান থাকলেও সেই একই কথা। কাজে এই যে আমাদের মধ্যে স্লোগান চালাইছে অনেক দলেরা, এই যে মিশরের মধ্যে নারাই হইতেছে, মানে একটা দল ইসলামকে আধুনিক করবে, ওই রকম সিরিয়ার মধ্যে নারাই হইতেছে, বিভিন্ন দেশে লড়াই ঝগড়া হইতেছে, আমাদের দেশেও নারাই আধুনিক করবে তারা। যেরকম আবুল আলা মওদুদি, তার মানে ওনার কি ইচ্ছা ছিল? আধুনিক ইসলাম পেশ করবার চায়, যে আমরা ইসলামকে একটু আধুনিক করে দিই। আরে বাবা, আধুনিক করবা তো দূরের কথা, একটা পশম ছিড়বার দিব না, ইসলামের গায়ে থেকে একটা পশম ছিড়বার দিব না। একটা পশম পরিবর্তন যদি করো, আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত ইসলামের গায়ের একটা পশম বদলাবার দিব না। এরই নাম ইসলাম। আল্লাহ রাসূলের যে যুগে যেভাবে ইসলাম ছিল সেইভাবেই থাকতে হবে। তুমি আমল না করো, সেটা তোমার দুর্বলতা, তাতে কিছু আসে যায় না। কাজে মনে রাখবেন, যারা আসল ইসলামকে মানে তারা আহলে হক। যদি আমল না করে, বলে আমল না করলেও আহলে হক। যেমন একজন মানুষ বলে যে কোরআন শরীফ 30 পারা, কোরআন শরীফ কত পারা? 30 পারা। বলে পড়ো কয় পারা তুমি? বলে আমি তো কোরআন শরীফ পড়া জানি না। তাইলে ও হক। আরেকজনে কয় যে কোরআন শরীফ 10 পারা, পড়ো কয় পারা? কয় দৈনিক আমি 10 পারা পড়ি। তাইলে ও জাহান্নামে যাবে। যে ব্যক্তি 10 পারা আর দৈনিক 10 পারা পড়ে, ও জাহান্নামে যাবে, ও বাতিল। আর যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে না কিন্তু কয় কোরআন শরীফ কত পারা? 30 পারা, ও হক। তাহলে হক না হকটা এবার বুঝেন।
যে ব্যক্তি কোরআন পড়ে না কিন্তু কোরআন 30 পারা বিশ্বাস করে ওইটি হক। আর যে ব্যক্তি বলে যে কোরআন শরীফ 40 পারা, বলে আর 10 পারা কো, বলে আর 10 পারা এই ইমামে নইয়া পলাইছি, অগরে একটা ইমাম আছে, হে ইমাম নিয়ে পলাইয়া গেছে গা। তাহলে এই 40 পারা যে আমাদের ফকিরের মধ্যে আইছে, ফকিররা 40 পারা করে কয়, এটাও ইহুদিদের চাল, এটা বানাই দিছে কারে শিয়া করে, শিয়ারা এরকম কথা কয়। দেখেন এটার নাম গোমরা। একজনে দাড়ি রাখে না কিন্তু সে কয় যে দাড়ি রাখা আমার রাসূলের সুন্নত, ও হক, ওই হক মানুষটা হকের উপরে আছে। আরেকজনে বলে যে দাড়ি রাখা লাগে না, দাড়ি কোনো সুন্নত না, দাড়ি কোনো সুন্নত না, এটা কোনো আমল না, তাইলে ও গুমরা। বুঝাইছে কথা? আমরা যে গুমরা বলি আমল দেখে আমরা গুমরা বলি না, বিশ্বাসটা দেখে গুমরা, এই অন্তরটা দেখে গুমরা। আপনি দাড়ি বিশ্বাস করেন, আপনি হকের উপরে আছেন, দাড়ি রাখেন না, ওটা ত্রুটি। আপনি তারাবি পড়েন না কিন্তু আপনি কঞ্জা তারাবি 20 রাকাত, আপনি ঠিক আছেন। আরেকজনে পড়ে কত রাকাত পড়ে? 12 রাকাত। আপনি পড়েনি না, তাও আপনি ভালো। আর যে ব্যক্তি পড়ে 12 রাকাত, ও গুমরা। বুঝাইছে কথা না? কারণ ইসলামটা যে বদলায় সেইটি অপরাধী। ইসলামটা যে বদলায়, আমার ক্ষেত, আমি ক্ষেতের মধ্যে লাগাইছি, চারা লাগাইছি, সুপারির চারা, একজনে আইয়া 90টা কাইটে 10টারে যত্ন করতেছি, আর আপনি একটাও কাটেন নাই, যত্নও করেন নাই, আপনি কি জেলে যাবেন? হ্যাঁ? আর যে ব্যক্তি 90টা কাইটে 10টারে যত্ন করতেছে, ওর নামে ক্যাশ হবে না? বুঝাইছো তো কথা? কাজে আমরা ভাবি যে এত পর্দা করে ওরাই তো আসল মুসলমান। হ্যাঁ, এত পর্দা করে ওরাই তো আসল মুসলমান। আরে পর্দা করে এটা ধোঁকা, ওরা আসল মুসলমান না। গুলমাল করছে, সুপারির চারা কাইটা নিয়ে ওরা ঘুমটাতে রয়েছে, সুপারির চারা কাইটা ঘুমটাতে বয়ে রয়েছে। এই ঘুমটা দিয়ে লেকচার করে দেখবেন, বেশিরভাগ ঘুমটা দেওয়া, এই বদমাশগুলা একবারে ঘুমটা দিয়ে লেকচার করে। আর আমাদের উলামারা ঘুমটা দিয়ে লেকচার করে না, হয় পাগড়ি নিবে, না হইলে কি নিবে? টুপি নিবে। আর আমরা সারা জীবন শুনে আইলাম যে পাগড়ি সুন্নত, টুপি সুন্নত। আজকে নতুন করে মেয়ে মানুষের নাকাল ঘুমটা এটা কোন সুন্নত আইলো আবার? হ্যাঁ, কোন সুন্নত আইলো? দেখছেন এবার সুন্দর করে ঘুমটা দেয়, এবার চুক্কা করে রাখে, চুক্কা করে ঘুমটা দিয়ে হেরা বয়ান করতেছে। কি আরে ওই যে আগে আমাদের ঠক পিরগুলো আইতো যে ওই দিয়া ঘুমটা দিত, বেড়া দিয়া, দাড়ি টাড়ি দিয়া, আর বেড়া টেরা দিয়া গরুর গাড়িতে উঠতো, কেউ জানি দেখার না, মানে আঙ্গবাড়ির পোলার বলছেও বেশি পর্দা, তাইলে অনেক কেনা বিশ্বাস করবো না, বেকে বিশ্বাস করবো। এগুলো সব ধোঁকা ছিল। পুরুষের পর্দা দিছে ইসলামে, তুই দাড়ির ভিতরে থাকস, দাড়ির ভিতরে সফর করে চারির মধ্যে পর্দা করে নিয়ে, এগুলা ধোঁকা। কাজে এই যে ঘুমটা দিয়ে ওরা ধোঁকা দেয়, আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রকারের ধোঁকা থেকে হেফাজত করুন, আমিন।